হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো গাইস দেখেন, এই যে গোবর দিয়ে হচ্ছে কি আপনার লার্কি বানানো হচ্ছে দেখেন, ঠিক আছে? এই জিনিসটা আমরা ছোটোবেলা অনেক দেখতাম, যে হচ্ছে কি গোবর না ফালায় এগুলা দিয়ে একটা লাঠি দিয়ে লাঠির মধ্যে গোবরগুলো আটকে এরপর এগুলো রোদে শুকানো হয়, এরপরে এগুলো লার্কি হয়, দেন এগুলো হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয় চুলার মধ্যে। এই যে দেখেন নিচে সব হচ্ছে গোবর, ঠিক আছে? এই লাঠিগুলা দিয়ে গোবরটাকে করে দেন হচ্ছে গিয়ে আপনার এগুলো শুকাইতেছে রোদের মধ্যে। তো এই জিনিসটা হচ্ছে গ্রামের মধ্যে সচরাচর খুব কম দেখা যায় এখন, কারণ এখন সব কিছু আধুনিক হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম ঘরে হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করা হয়। গ্রামের দিকে অল্প কিছু সংখ্যক আছে যারা হচ্ছে লার্কির চুলা ব্যবহার করে। যারা লার্কির চুলা ব্যবহার করে তারা এই জিনিসগুলো করে থাকে, এবং যাদের গরু আছে গোবরগুলো না ফালিয়ে দেন এগুলো দিয়ে হচ্ছে কি এভাবে লার্কি বানানো হয়। দেখেন এই যে দেখতে পারতেছেন, এগুলো সব হচ্ছে গোবর, আর এগুলো হচ্ছে গোবরের লাঠি। দেখেন এই যে গোবরের লাঠি, এগুলো দিয়ে হচ্ছে কি অনেক শুকিয়ে দেন এগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়। দেখছেন, সচরাচর এগুলো দেখা যায় না, এখন গ্রামে আসলে খুবই কম দেখা যায়। তো আমি এখানে দেখলাম, যার কারণে ভিডিওটা করলাম। দেখছেন, অনেক কাজে ব্যবহার করা হয় গোবর, আমাদের সার হিসাবে ব্যবহার করা হয়, তারপরে অনেক কিছু গোবর দিয়ে করা হয়, তার মধ্যে এটা একটা অন্যতম, লার্কি বানানো হয়।